দেখুন, এই যে এই মুহূর্তে একের পর এক এইরকম ঘটনার কথা সামনে আসছে, তার কারণ হচ্ছে ভয় দেখানো। বারবার এগুলো বলে ভয় দেখানো হয়েছে। কেউ হুঙ্কার দিয়ে বলেছেন 1 কোটি নাম বাদ যাবে, দেখুন আপনারা কি হয়। ওদিক থেকে কেউ হুঙ্কার দিয়ে বলেছেন ওরা কিন্তু আপনাদের নাম বাদ দেওয়ার জন্যেই বসে রয়েছে, এক্ষুনি কিন্তু আপনার নামটা না থাকলেই এনআরসি হয়ে যাবে, এনআরসি হলেই কিন্তু আপনাকে ধরে বের করে দেওয়া হবে। এবং এইখানে একটা স্পষ্ট কথা, এসআইআর হচ্ছে, এসআইআর এর মাধ্যমে আপনার নাম ভোটার তালিকায় না থাকলে সেখানে আপনি অ্যাপিল করার, আবেদন করার জায়গা পাবেন। এবং তারপরেও যদি কারোর নাম ভোটার তালিকায় না থেকে থাকে, তার সঙ্গে নাগরিকত্ব প্রমাণের কোনো সম্পর্ক নেই, তার কারণ নির্বাচন কমিশনের সেই এখতিয়ার নেই। আপনার নাম যদি ভোটার তালিকায় না ওঠে আপনি ভোট দিতে পারবেন না। তার মানে এই নয় যে সঙ্গে সঙ্গে আপনাকে এনআরসি করে দেশ থেকে বের করে দেওয়া হবে, আপনাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে, এর মানে কিন্তু এটা নয়। বিজেপি তৃণমূল দুজনেই যেরকম হুঙ্কার ছাড়ছে, যেরকম ভয় দেখাচ্ছে, রাজনৈতিক দলগুলোর তরফ থেকে যেভাবে আতঙ্কের পরিবেশ তৈরি করা হচ্ছে, সেখানে যদি কারোর জীবন ফুরিয়ে যায় তাহলে সেই মানুষটাকে নিয়ে 2 দিন বা 3 দিন এরা কথা বলবে, চর্চা করবে, ঝগড়াঝাটি করবে, তারপর কিন্তু এই পরিবারগুলোর দিকে এরা আর ফিরেও তাকাবে না। কারণ এই রাজনৈতিক দলগুলির নেতানেত্রীদের তাতে কিচ্ছু যায় আসে না। রাজনৈতিক তরজা ছাড়া এই মৃত্যুগুলোতে তাদের কিচ্ছু যায় আসে না, এবং 2 দিন পরে এদের নিয়ে কথা বলা পর্যন্ত বন্ধ করে দেবে এই রাজনৈতিক দলগুলো। এই যে মানুষগুলো যারা মারা যাচ্ছে, যাদের জীবন শেষ হয়ে যাচ্ছে, কিছুদিন পর থেকে মানে এখনই দেখা যাচ্ছে তাদের আর নাম, মানুষ, একটা জীবন শেষ হয়ে গেছে সেই হিসেবে ট্রিট করা হচ্ছে না। তারা কিসে পরিণত হচ্ছেন? এক দলের কাছে কুৎসার উপাদান, আরেক দলের কাছে শহীদ হিসেবে তাদের ব্যবহার করার উপাদানে তারা পরিণত হচ্ছেন। এবং এই কারণেই বলছি যে এই ভয়ের ফাঁদে পা দেবেন না।